উনি হচ্ছে মন্ত্রী হবেন, কিন্তু 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব একই সাথে পেয়ে যাবেন। সুতরাং এটা আমাদের জন্য হচ্ছে আপনার সোনায় সোহাগার মতো। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দৈনিক কুমিল্লার ডাকের ডিজিটাল প্ল্যাটফর্মে। সঙ্গে আছে আমি রুহুল আমিন চৌধুরী সুমন। আমার পাশে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন কুমিল্লা মহানগর ছাত্র দলের সভাপতি নাহিদুজ্জামান রানা। আমরা কথা বলবো আজকে নাহিদ ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? 17 বছর পরে আপনাদের দল ক্ষমতায় আসছে, সেই অনুভূতিটা আপনার কাছে কেমন লাগছে? দেখুন, ধন্যবাদ আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবার জন্য। 17 বছর পর দল ক্ষমতায় আসছে, সুতরাং খুশি তো অবশ্যই যে নিজ দল ক্ষমতায় আসছে। দীর্ঘদিনের দুঃশাসন, নিপীড়ন বা স্বৈরা শাসন থেকে মুক্ত হবার পরে দেশের সকল জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের যে বাক স্বাধীনতার যে চর্চা করে আসছে, বা হচ্ছে নতুন করে তাদের যে হচ্ছে স্বাধীনতার সূর্য উদিত হলো, সবকিছু মিলে তো আলহামদুলিল্লাহ খুব ভালোই বোধ করছি। বিগত 17 বছর যিনি এই কুমিল্লার রাজনীতিটাকে আঁকড়ে ধরে রেখেছিল, সে হাজী আমিনুর রশিদ ইয়াসিন। তিনি 3টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। সেই অনুভূতিটা আপনি কিভাবে প্রকাশ করবেন? দেখুন, এটা হচ্ছে টেকেন ফর গ্রান্টেড এর মতো একটা ব্যাপার। এটা মানে এমন না যে হচ্ছে অপ্রত্যাশিত কিছু ঘটেছে, এটা প্রত্যাশিত। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার গত 15 বছরে আমাদের যত নেতা কর্মী বা এই অঞ্চলে জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যরা আপনার যত রাজনৈতিক বেদনা ভ্রমণ ছিল, সেই ভ্রমণের যিনি হচ্ছে চালক ছিলেন, যিনি প্যাট্রন ছিলেন, তিনি হচ্ছে হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব। কিছু মিলিয়ে ইয়াসিন সাহেবের ব্যাপারটা এক্সপেক্টেড ছিল, কিন্তু হ্যাঁ, এক্সপেক্টেড ওটা ছিল না যে উনি হচ্ছে মন্ত্রী হবেন, কিন্তু 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব একই সাথে পেয়ে যাবেন। সুতরাং এটা আমাদের জন্য হচ্ছে আপনার সোনায় সোহাগার মতো, যে ভদ্রলোককে এমন ভাবে চেয়েছিলাম এমপি, হয়ে গেল মন্ত্রী। আর মন্ত্রী বলা চলে, হ্যাঁ, কাইন্ড অফ। এটা ডেফিনেটলি সবকিছুই হচ্ছে উপর থেকে আপনার নির্ধারিত, সব কিছুই আপনার আসমান থেকে নির্ধারণ করা হয়। তো কিন্তু ওই যে আসমান থেকে যে 3টা মন্ত্রণালয় নির্ধারণ করে দিয়েছে, এটা আমাদের জন্য মানে সর্বের মতো আর কি। মানে এটা আমাদের খুশির আর কোনো বা থাকে না। তবে এটার পাশাপাশি এটা একটা বিশাল বড় দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। এখন উনি হয়তোবা কুমিল্লা 6 আমাদের এই যে কনস্টিটিউয়েন্সি, ওটার হয়তোবা দায়িত্বভার গ্রহণ করতেন। আজকে পুরো বাংলাদেশের কৃষিটাকে ওনাকে দেখতে হবে, খাদ্যটাকে ওনাকে দেখতে হবে, আর হচ্ছে প্রাণী, মৎস্য প্রাণী, ওটাকে উনি দেখতে হবে। সুতরাং এটা হিউজ রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটিটা যাতে উনি পালন করতে পারে, আমাদের যত নেতা কর্মী আছে সবার কাছে অনুরোধ থাকবো, ওনাকে সহযোগিতা করুন, সবাই ওনার জন্য দোয়া করুন। উনি যদি হচ্ছে আপনার এই মন্ত্রণালয় যদি হচ্ছে আপনার হাসে, সেক্ষেত্রে কুমিল্লা একদিন হাসবে। এই মন্ত্রণালয়কে হাসানোর দরকার, এই মন্ত্রণালয়কে স্বনির্ভর করা দরকার। এই মন্ত্রণালয়ের সাফল্য আমরা অবশ্যই কামনা করি, এবং আমরা যতদিন আছি হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবকে আমরা সমর্থন জুগিয়ে যাব। পাশাপাশি ওনার কাজের পথটা যাতে হচ্ছে আপনার মসৃণ হয়, সেক্ষেত্রে আমরা সবসময় তার পথটাকে মসৃণ রাখার জন্য কাজ করে যাব। ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি কুমিল্লা মহানগর ছাত্র দলের সভাপতি নাহিদুজ্জামান রানা ভাইয়ের সাথে। উনি ওনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। তো দর্শক, যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরো একজন অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।